বাংলার রাজনীতিতে আইপ্যাক এখন একটি অত্যন্ত পরিচিত এবং চর্চিত নাম। আইপ্যাকের প্রধান যে ছিলেন প্রশান্ত কিশোর, তিনি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের যে আইপ্যাকের তাদের যে সংস্থা সেখান থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি ভোটের ময়দানে নিজে বিহারে নেমেছেন এবং ডাহা ফেল করেছেন একেবারে একটা বড় গোল্লা নিয়ে। তিনি এখন সন্ন্যাস নেবার চিন্তাভাবনা করছেন। 2021 বিধানসভায় আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষে সেই বিধানসভা জয় কার্যত প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ধুরন্ধর প্রশান্ত কিশোর এবং আইপ্যাকের টিম এমন কিছু কিছু সামাজিক প্রকল্প মানুষের সামনে তুলে ধরে যেটা সাধারণ মানুষ ভীষণভাবে গ্রহণ করে। তার মধ্যে ছিল লক্ষ্মী ভাণ্ডার। এই লক্ষ্মী ভাণ্ডার মহিলাদের অ্যাকাউন্টে নগদ টাকা পৌঁছে দেওয়ার যে কৌশল, সেই কৌশলে বাজিমাত করেছিল। তারপর আস্তে আস্তে আইপ্যাক গোটা তৃণমূল কংগ্রেসের প্রাণ ভোমরা হয়ে যায়। 2024 লোকসভাতে তার আরও একবার প্রতিফলন দেখা যায়, যেখানে আইপ্যাকের একটা বিশাল ভূমিকা ছিল। কিন্তু সেই আইপ্যাক এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কারণে যে আইপ্যাকের নামে বেশ কিছু অভিযোগ আসছে। পার্থসারথী মাইতি আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুরের একজন অত্যন্ত পরিচিত নাম এবং রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের তিনি সাধারণ সম্পাদক হিসেবেও তিনি ছিলেন, সহসভাপতি ছিলেন। সম্প্রতি আইপ্যাক নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন, যার জেরে তাকে সাসপেন্ড করা হয়েছে। তিনি যেটা বলেছেন যে আইপ্যাক বিভিন্ন জায়গাতে অনৈতিক অবৈধভাবে টাকা তুলছে পদ পাইয়ে দেওয়ার বিনিময়ে, এবং বিশেষ করে এই আইপ্যাকে যারা রয়েছেন তাদের মধ্যে অধিকাংশ হিন্দিভাষী, এবং টাকার বিনিময়ে তারা পদ পাইয়ে দেওয়া থেকে শুরু করে নানা ধরনের তারা সুযোগ সুবিধা গ্রহণ করছে, আন্ডু অ্যাডভান্টেজ যেটাকে বলা হয়, তারা গ্রহণ করছেন। আর এই বিস্ফোরক মন্তব্যের পরেই পার্থসারথী মাইতি তাকে সাসপেন্ড করেছে। কিন্তু সাহস করে তিনি বলেছেন, কিন্তু এই কথাটা আইপ্যাকের নামে গ্রামে গঞ্জে যারা সাংবাদিকতা করেন বা সাধারণ মানুষ, তাদের কাছে এই অভিযোগ কিন্তু বারবার ঘুরে ঘুরে আসছে। এখন এটা তৃণমূলের সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয়। তৃণমূলের সাংগঠনিকভাবে তৃণমূল কতটা শক্তিশালী সেটাও নিয়েও কিন্তু একটা বড় প্রশ্নের মুখে বারবার করে পড়তে হচ্ছে দলকে। দলের যারা পুরনো সৈনিক, তারা দল যেভাবে চলছে তাতে কিন্তু অত্যন্ত বিরক্ত। ইতিমধ্যে জানা গেছে যে 6ই ডিসেম্বর দলকে একটা রিপোর্ট দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কে কে দলের কাজ করছেন, দলের নির্দেশ মেনে কাজ করছেন, কারা কারা, তাদের একটা সম্ভাব্য তালিকা তিনি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ইনফরমেশন, তিনি যে জায়গা থেকে এই ধরনের তথ্য সংগ্রহ করছেন, তার সোর্স তো এই আইপ্যাক। তৃণমূলের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে একেবারে একদম গ্রাসরুট থেকে, পঞ্চায়েত লেভেল থেকে ভোট এই শব্দটি নেই, প্রথম থেকেই নেই। এখানে নেতা নেত্রীর পছন্দ মতো এখানে স্থানীয় নেতা বা ব্লকের নেতা ঘোষণা করা হয়, তৈরি করা হয়। এদের না আছে কোনো জনসংযোগ, না আছে কোনো অভিজ্ঞতা। এরকম অনেক নেতা নেত্রী এখন পদ আগলে বসে রয়েছেন বা তাদের পদ পাইয়ে দেওয়া হচ্ছে, যা নিয়ে বিভিন্ন জায়গাতে রাজ্যের বেশ কয়েকটি ব্লক, বেশ কয়েকটি জেলাতে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে আসছে। মারামারি হচ্ছে, খুনোখুনি হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে বেশ কয়েকটি গুলিচালনা ঘটনা পর্যন্ত ঘটেছে। পঞ্চায়েত লেভেল এবং মিউনিসিপ্যালিটি লেভেল এগুলি বাদ দিলেও ব্লকের নেতা, জেলা পরিষদের এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। আর এর পেছনে পুরোটাই রয়েছে আইপ্যাকের হাত। কারণ দলের সাধারণ সম্পাদক, তারই মস্তিষ্ক প্রসূত এই ভোট কুশলী আইপ্যাককে তৈরি করা, তাদেরকে পশ্চিমবঙ্গের বঙ্গ রাজনীতিতে তাদের পরিচিত করানো, এবং গোটা সাংগঠনিক যে ক্ষমতা বা সংগঠনের যে কাজকর্ম, তা পুরোটাই আইপ্যাকের ওপরে ন্যস্ত হয়েছে। আইপ্যাকের রিপোর্ট নিয়েই আপাতত তৃণমূল কংগ্রেস চলছে। ভোটে জিতে যাচ্ছে, তাই হয়তো কোনো সমালোচনার মুখে পড়তে হচ্ছে না, বা
এটা নিয়ে কাঁটাচেরা হচ্ছে না। কিন্তু যদি ভোটে খুব খারাপ ফলাফল হয় তখন এই আইপ্যাক তৃণমূলের পাশে থাকবে তো? সেই প্রশ্নগুলি করছে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের যারা সৈনিক, সিপিএম আমলে যারা দীর্ঘ 34 বছর তৃণমূল কংগ্রেসের হয়ে তারা লড়াই করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, সেই লোকগুলি প্রশ্ন করছে। আর ঠিক এই প্রশ্নটাই কিন্তু ওই পার্থসারথী মাইতি পূর্ব মেদিনীপুরের যে তৃণমূল নেতা যাকে সাসপেন্ড করেছে তিনি এই প্রশ্নটা তুলেছেন, যে দল যখন খারাপ জায়গায় ছিল তখন এই সংগঠনের এই কর্মীরাই তো দলকে চাঙা করেছে, দলকে ক্ষমতায় এনেছে, তৃণমূল কংগ্রেসের হয়ে তারা জান লড়িয়ে দিয়েছে। আজকে আইপ্যাকের কথাতে তৃণমূল কংগ্রেস চলছে, তৃণমূল কংগ্রেসের সংগঠন হবে, এটা অনেকেই মেনে নিতে পারছে না। মুখে ফুট হয়তো অনেকে কিছু বলছে না, কিন্তু আইপ্যাকের এই বায়াবারন্ত এবং দলের সংগঠন পুরোটাই আইপ্যাকের উপরে ভরসা করা, দল ভরসা করা। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে তৃণমূল কংগ্রেস যেভাবে তৈরি হয়েছিল স্বয়ং মুখ্যমন্ত্রীকে রেখে, সেই মুখ্যমন্ত্রীর কথাও এখন হয়তো আইপ্যাকের কথার ওপর দিয়ে চলে যাচ্ছে বা আইপ্যাক মুখ্যমন্ত্রীর ওপর দিয়ে চলে যাচ্ছে। এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে আছে যেখানে আইপ্যাকের কথার ওপরে তৃণমূল কংগ্রেসের ভূত এবং ভবিষ্যৎ নির্ভর করছে। 2026-এ খুব কঠিন লড়াই হবে, এটা তৃণমূল কংগ্রেস নেত্রীও জানেন, তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থক সবাই জানে। সেই জায়গায় দাঁড়িয়ে এই গ্রামের রাজনীতি, যেখানে 68% গ্রামের মানুষ তারা ভোট দেয়, তাদের সাথে জনসংযোগ আদৌ জেলার নেতাদের বা কলকাতার নেতাদের আছে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পুরোটাই আইপ্যাক নির্ভর এবং তাদের যে তথ্য বা তারা যে খবরাখবর দিচ্ছে সেই রিপোর্টের ওপরে বেস করেই দলের সংগঠন সাজানো হচ্ছে। এর ফল কি হবে সেটা সামনে বিধানসভার নির্বাচনে বোঝা যাবে। তবে এসআইআর হয়ে যাওয়ার পরে দলের পরিস্থিতি কোন দিকে যায়, আইপ্যাকের এই সংগঠনের ওপরে তাদের যে দখলদারি বা সংগঠনকে নিয়ে আইপ্যাকের যে চিন্তাভাবনা কতটা ফলপ্রসূ হবে সেটা নির্বাচনের পরে বোঝা যাবে। তবে তৃণমূল কংগ্রেসের অন্দরে পুরনো, অর্থাৎ যারা পুরনো সৈনিক তৃণমূল কংগ্রেসের জন্য যারা প্রাণ দিতে প্রস্তুত, তারা অনেকেই এখন বসে গেছেন এবং তারাও কিন্তু ভেতরে ভেতরে ছাই চাপা আগুনের মতো ফুঁসছেন। আইপ্যাকের এই যে কর্মকাণ্ড তারাও মেনে নিতে পারছে না। কিন্তু যেহেতু নেতৃত্বের সামনে মুখ খুললে ওই পার্থসারথীর মতো সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বা ভয় আছে, তাই হয়তো অনেকে আজকে মুখ খুলছে না। সবাই অপেক্ষা করছে 2026-এর জন্য। 2026-এ বিধানসভা নির্বাচনের পর টিকিট বিলির পরে কি পরিস্থিতি দাঁড়ায় তার উপরেই নির্ভর করছে তৃণমূলের ভবিষ্যৎ কী হবে। এবং তৃণমূল যারা প্রাণ, যারা নেতৃত্ব, যারা স্থানীয় নেতা, তারাও অপেক্ষা করছে 2026-এ বিধানসভার কী ফলাফল হয় তার জন্য।